আসসালামু আলাইকুম। আশামনির পাখির ঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ফলি মাছের কোফতা তৈরি। চলুন দেখা যাক আমি এখানে কি কি নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা ফলি মাছ নিয়েছি। দেখেন আমি সুন্দর করে এটাকে ধুয়ে নিয়েছি। আর এটা তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি মাছটাকে সুন্দরভাবে পাটায় কাঁটাটা ছাড়াইয়ে নেব। আর কাঁটাটা ছাড়াতে আমাকে সাহায্য করবে আমার শাশুড়ি মা। তিনি এটাকে খুব সুন্দরভাবে পাটায় কাঁটাটা ছেড়ে দেবে।
রান্নার সময় আবার দেবো আদা রসুন বাটা, লবণ, মরিচ, খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছে। পরে এখানে দেখুন আমার শাশুড়ি মা মিক্সড করে নিয়েছে খুব সুন্দর করে সব কিছু দিয়ে। দেখুন মাছটাকে সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছে। এবার চামড়ার ভিতর সব মাছ আবার দিয়ে দেবে, দিয়ে কিভাবে এটাকে আবার সুন্দর করে চামড়া দিয়ে ঢেকে দেবে। দেখুন এভাবে অল্প অল্প করে আমি দুটো মাছের চামড়া এভাবে দেব। এখানে হাতে একটু তেল মিশিয়ে নেব যাতে হাতে না লেগে থাকে। আর আপনারা মাছটাকে একদিন ফ্রিজে রেখে নেবেন, তাহলে চামড়াটা খুব সুন্দর করে উঠবে। দেখুন এখন এটাকে কিভাবে সুন্দর করে ভাজ করে নেবে। মাছটা ভিতরে দিয়ে সুন্দর করে ভাজ করে নিতেছে। আমরা আবার মাছটাকে আস্তা বানিয়ে ফেললাম। এসিড বটা দিয়ে না, দেখুন ভাজটা আবার দেখুন কিভাবে আমরা সেই আগের মতন মাছটাকে আবার সেই একভাবে বানিয়ে ফেললাম। দেখুন কিভাবে আমরা মাছটাকে আবার আস্তা বানিয়ে ফেললাম। এবার আমি চুলাতে একটা কড়াই বসালাম। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেব। তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হলে মাছটা ভাজতে খুব সুন্দর হবে। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম। আমি একটা করে ভেজে নেব, একটা একটা দেবো, তাহলে ভাজতে খুব সুন্দর হবে। দেখুন আস্তে আস্তে অনেক সময় ধরে আমি এটাকে ভেজে নেব। বারবার এটাকে উল্টে দিতে হবে। এভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে। অনেকক্ষণ ভেজে নিলে ভিতরে মশলাটা খুব ভালো করে মুচমুচে হবে। এটা এইভাবে আস্তে আস্তে ভেজে নিলে
খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি কেটে নেব। এবার আমি মাছটাকে সুন্দর করে সাইজ করে কেটে নেব। এভাবে সুন্দর করে কেটে নেব। ঠিক আছে, এবার আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব। আমি চুলাতে একটা কড়াই বসাই দাও। এখন আমি তেল দিয়ে দেব। প্রথমে আমি তেল দিয়ে দেব। এবার দেবো পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ। এবার দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আমি এখানে একটু মরিচ কুচি দিয়ে দেবো, কাঁচা মরিচ কুচি। সব মশলাগুলো সুন্দর করে ভেজে নেব তেলে। আমি ঝোলের জন্য পানি দিয়েছি, পানিটা গরম হয়ে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। এভাবে সবগুলো মাছ দিয়ে দেবো। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। সব মাছ দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি এটা নামানোর 2 মিনিট আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। এভাবে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিলে এটা খুব মজা হয়। এবার আমি 2 মিনিট পর এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, দেখুন আমার রান্নাটা শেষ। আপনারা চাইলে এভাবে বাসায় এটা রান্না করে নিতে পারেন। এই ফলি মাছের কোফতা খেতে খুবই টেস্ট, এটা সবাই পছন্দ করে। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ।